লার্নার্স, আজ আমি তোমাদের লিমিটের নেক্সট পার্টটা করব। প্রিভিয়াস ভিডিওতে তোমাদের কিছুটা আমি কনসেপ্ট দিতে পেরেছি, তো বাকি পার্টটা আমরা লিমিট নির্ণয় করতে গেলে, মানে লিমিটকে যদি আমরা ফাইন্ড করতে যাই, তার জন্য আমাদের কি কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। আগের দিন যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটাতে আমি বলেছি যে একটা পয়েন্টের দিকে যদি একটা ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাপ্রোচ করে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড থেকে, তখন আমরা লিমিটটা বের করতে চাই। সেখান থেকে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কি সেটা বলবো। তো দেখো, ধরো একটা ফাংশন দেওয়া আছে এফএক্স, ফাংশনটা আমি এক্স ইকুয়াল টু এ তে দেখাবো যে এটা লিমিট এক্সিস্ট করছে। লিমিট যদি এক্সিস্ট করে তখন আমরা এটাকে লিখি লিমিট এক্সটেন্ডস টু এফএক্স ইকুয়াল টু এল। এল হচ্ছে একটা যে কোনো ইন্টিজার। তো এটা আমরা কখন এফএক্স একটা ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তার লিমিটটা আমরা এক্সিস্ট করছে কিনা দেখাবো। তো সেটাকে আমরা এইভাবে এক্সিস্ট করলে আমরা এইভাবে লিখি। তো এক্সিস্ট করার আগে আমাদের কি কি করতে হবে? তো সবার আগে আমাদের লেফট হ্যান্ড লিমিট, তো আমি একটা বলেছিলাম যে নাম্বার লাইনের উপরে একটা যদি পয়েন্ট এ থাকে, তো এ পয়েন্টে যদি আমরা লেফট থেকে এর থেকে স্লাইটলি কম ভ্যালু নিয়ে আমরা যদি এর দিকে অ্যাপ্রোচ করি, মানে এক্স এর ভ্যালুটা যদি লেফট হ্যান্ড সাইড থেকে কিছুটা এর থেকে কম ভ্যালু নিয়ে এর দিকে অ্যাপ্রোচ করে, তখন সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, যেটাকে ডিনোট করা হয় লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফএক্স। আর যদি রাইট হ্যান্ড সাইড থেকে ভ্যালুটা নিতে নিতে যদি এর দিকে অ্যাপ্রোচ করে, তখন সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, এটাকে লেখা হয় লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফএক্স। এবারে এই দুটো লিমিট যদি ইকুয়াল হয়, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনেই যদি সেম ভ্যালু আসে, তখন আমরা বলতে পারবো যে এইটা, মানে দুজনের ভ্যালুটা যদি এল আসে, তখন আমরা বলতে পারবো দেয়ারফর লিমিট এক্সটেন্ডস টু এ এফএক্স ইকুয়াল টু এল। এটা আমরা তখন বলতে পারবো। তো এবারে এই লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে আরো একটা ফর্মে লেখা যায়। সেই ফর্মটা কি? আমরা যেমন লিখছি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফএক্স লিখছি, এটাকে আবার আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এফ মাইনাস এইচ, এইচ গ্রেটার দেন 0, এটা হচ্ছে একটা যে কোনো রিয়েল নাম্বার। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এটাকেও আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিটটাকে আমরা লিখতে পারি এইভাবে। রাইট হ্যান্ড লিমিটটা যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটাকে আমরা আবার করতে পারি h টেন্ডস টু 0 f a প্লাস h, এইভাবেও লেখা যায়। তার মানে কি, এর থেকে স্লাইটলি কম ভ্যালু নিয়ে যদি লেফট হ্যান্ড সাইড থেকে এর দিকে অ্যাপ্রোচ করে, তখন এফএক্স এর ভ্যালুটা এটা তখন কি হয়ে যাবে, এর লিমিটটা এল আসবে। সিমিলারলি এটাও এল আসবে। তখন কি হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো লিমিটটা এক্সিস্ট করছে। আচ্ছা, নেক্সট আমরা এর উপরে কিছু রুল, লিমিট নির্ণয় করতে গেলে, লিমিট বের করতে গেলে কোনো ফাংশনের কিছু আমাদের রুল মেনে চলতে হয়, যে কখন কোন রুলটা আমরা ফলো করবো যাতে আমরা লিমিটটা সহজেই বের করতে পারি। তো দেখো, প্রথমে দিচ্ছি রুল 1। রুল 1 যেটা, রুল 1-এ ধরো কোনো একটা ফাংশন যদি এক্স ইকুয়াল টু এ, এতে যদি ফাংশনটা ডেফিনাইট ভ্যালু আসে, যেমন এক্স ইকুয়াল টু এ পুট করার পরে যদি ডেফিনাইট ভ্যালু আসে, মানে পুট এক্স ইকুয়াল টু এ, x equal to a in the given function, and if f is definite, and if f is definite, then directly আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডস টু fx ইকুয়াল টু f, এটা আমরা লিখতে পারি। মানে কোন একটা ফাংশন দেওয়া আছে যেটাতে আমরা x ইকুয়াল টু a পুট করতে f এ পেলাম, সেটা ডেফিনাইট ভ্যালু পেলাম, তখন সেটা কি হচ্ছে,
এক্সাম্পল দিচ্ছি, ধরো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স আছে। তো এখানে যদি আমরা সাইন এখানে এক্স এর জায়গায় 0 পুট করি, তাহলে আমাদের কিছু সাইন 0 0 একটা ডেফিনাইট হয়। তার জন্য আমরা কি লিখতে পাচ্ছি যে লিমিট এটা ভ্যালু পুট করতে আমাদের চলে আসে। তার মানে এটাকে আমরা লিখতে পারি লিমিট সাইন এক্স টেন্স টু 0 সাইন এক্স ডাইরেক্ট বোঝা গেল। তো এইভাবে আরো যদি আমরা কিছু ফাংশনের এক্সাম্পল দিই, ওয়ান মোর এক্সাম্পল দেখো, যদি আমরা লিমিট এক্স টেন্স টু এক্স প্লাস 2, এখানে আমরা যদি এক্স এর জায়গায় 2 পুট করি, তাহলে আমাদের কিছু 2 প্লাস 2 সমান 4 চলে আসছে। তো এখানে একটা 2 পুট করলে আমরা ডেফিনাইট ভ্যালু পাচ্ছি। তো এখানেতে কোনো আমাদের ইনডিটারমিনেট ভ্যালু আসছে না। তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারছি লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 সমান 4 বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট রুল, if f এ রুল 2 মানে ফাইন্ড আউট করে, লিমিট ফাইন্ড আউট করে রুল 2, if f is indeterminate such as এক্সাম্পল দিচ্ছি একটা, ধরো আমরা লিমিট x টেন্স টু 2x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 দিই। এখানে আমরা যদি x এর জায়গায় 2 পুট করি, তখন কি হবে, এখানে 2a স্কয়ার মাইনাস 4, 2a স্কয়ার মানে 4 মাইনাস 4 আর 2 মাইনাস 2, দুটোতে উপরে 0 বাই 0 চলে আসছে। 0 বাই 0 তো ইনডিফাইন্ড মানে আনডিফাইন্ড হয়, ইনডিটারমিনেট ভ্যালু চলে আসছে। তখন আমাদের কি করতে হবে, এইরকম যদি এই দুটোই ফাংশনকে, এটাও রেশনাল ফাংশন এটাও রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন থাকলে আমরা কি করব, সেই ফাংশনটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করব কিভাবে, লিমিট এক্স টেন্স টু 2, এখানে এক্স স্কয়ার মাইনাস 4টাকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর নিচেটা লিখবো এক্স মাইনাস 2। তো দেখো এখানে উপরে আর নিচে এক্স মাইনাস 2 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 পাচ্ছি। তো এখানে ডাইরেক্ট আমরা যদি পুট করি আমরা ভ্যালুটা চলে আসছে। তাহলে আমাদের যদি এমন কোনো ভ্যালু আসে যে এক্স এর যেই লিমিটটা, যেই পয়েন্টটা লিমিট বের করতে হবে, সেই ভ্যালুটা যদি এক্স এর পুট করলে আমাদের ইনডিটারমিনেট ভ্যালু আসে, তখন আমাদের যদি কোনো ফাংশন রেশনাল ফাংশন থাকে, সেই ফাংশনটাকে আমাদের ক্যান্সেল আউট করতে হবে বাই ফ্যাক্টরাইজিং, মানে আগে ফ্যাক্টরাইজ করব তারপরে ক্যান্সেল আউট করব কমন ফ্যাক্টর। তো করলে আমাদের ইজিলি আমরা লিমিটটা বের করতে পারবো, আইদার ইট ইজ নট পসিবল। তো এটা হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে রুল 2টা বোঝালাম। নেক্সট দেখো রুল 3। আচ্ছা দেখো, এই ধরনের যদি ফাংশন থাকে, আমাদের এটা একটা ফাংশন, এই ফাংশনটা দেখো সার্চ আছে, সার্চ মানে করণী যুক্ত যদি কোনো ফাংশন হয়, মানে দেখো এটা রুটের মধ্যে আছে, এটা রুটের মধ্যে আছে। তো আমরা এখানে যদি 0 পুট করি, এক্স এর জায়গায় 0 যদি পুট করি, এখানে 1 প্লাস 0 1 মাইনাস 0, তো 1ই আসবে, রুট 1 মাইনাস রুট 1 মাইনাস 1 মানে 0, আর নিচে 0 পুশ করালে কি হয়ে যাচ্ছে, ইনডিটারমিনেট ফর্মে চলে আসছে। তো মানে ভ্যালুটা হচ্ছে ডেফিনাইট ভ্যালু আসছে না। তো এই ধরনের যদি ফাংশন থাকে আমরা কি করব, এই যে ফাংশনটা আছে এর কনজুগেট মানে কি, এই যে এই দুটো আলাদা আলাদা নাম্বার আছে, তো এদের মাঝখানের যে সাইনটা আছে মাইনাস সাইন, তো মাইনাসটাকে প্লাস দিয়ে আমরা কি করব, উপর নিচে মাল্টিপ্লাই করব। মানে এর কনজুগেট সার দিয়ে, এটা তো সার ফাংশন, এর কনজুগেট সার দিয়ে আমরা কি করব, উপর নিচে মাল্টিপ্লাই করব। তো দেখো কিভাবে করছি, এখানে যে রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স, রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই এক্স ইন্টু রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স। উপরটা দেখো আমাদের কি আসছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে রুট 1 প্লাস এক্স এর স্কোয়ার গুলো কি হয়ে যাবে 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস হোল স্কোয়ার মানে শুধু হয়ে যাবে 1 মাইনাস এক্স, আর নিচেটা যেমন আছে এবার আমাদের এটাকে ফ্যাক্টরাইজ তো ক্যালকুলেট করতে হবে। দেখো 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস মাইনাস এক্স, তো এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স দিয়ে আসবে, তখন এখানে পেয়ে যাচ্ছে 2x বাই এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের শুধু থাকছে কি 2 বাই রুট 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো এখানে
এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0 পুট করি কোনোভাবে কিন্তু কোনো এফেক্ট করছে না, আমরা পেয়ে যাচ্ছি 2/2 পেয়ে যাব, তার মানে ভ্যালু আসবে 1। এটা যদি আমি একটু ইরেজ করে দিই, লিমিট এক্সটেন্ডস টু 0, এখানে আমরা কি পাচ্ছি 2/√1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস। এখানে আমরা যদি 0 পুট করি এক্স এর, তাহলে কি পাচ্ছি √2/√1 প্লাস √1, মানে হচ্ছে 2/2। তাহলে দেখো আমাদের ষাট ফাংশন থাকলে আমরা কিভাবে করছি, কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে আমরা ফাংশনটাকে ইজিলি সলভ করে আমরা একটা ডেফিনাইট ভ্যালু পাচ্ছি। তো নেক্সট দেখো রুল 4। আচ্ছা, এরকম যদি ফাংশন হয়, এটা হচ্ছে রুল 4। ধরো একটা ফাংশন আছে লিমিট এক্সটেন্ডস টু x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার x মাইনাস। তো এইটাতে যদি আমি a পুট করি x এর জায়গায়, তাহলে দেখো এটা 0/0 ফর্মে চলে আসবে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে, ইনডিটারমিনেট করে আসবে। তখন কি হবে, এটাকে ক্যালকুলেট করা আমাদের ইজি নয়। তো যখন আমরা এরকম দেখবো যে কোনো একটা সিরিজ বা এক্সপান্ডেড ফর্মে আনা যাবে এরকম কোনো ফাংশন থাকে, সেটাকে কি করব, আগে প্রপার এক্সপানশন করব, এটার প্রপার এক্সপানশন করব, করার পর আমরা সেটা কি করব, করে তারপরে আমরা সেটা সিম্পলিফাই করব। তো সেটাকে করার জন্য আমরা কি করব, এক্সটেন্ডস টু a x to the power n minus a to the power n টাকে আমরা লিখব x minus a x to the power n minus 1 plus minus 3 up to a to the power n minus 1। এরকম ভাবে আমরা আগে ফাংশনটা কি করব, এক্সপান্ড করে নেব। এটা হলো x to the power n minus a to the power n, এটা হচ্ছে এক্সপানশন। তো এখানে দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধু থাকছে আমাদের লিমিট এক্সটেন্ডস টু a x to the power n minus 1 a dot x to the power n minus 2 plus a square dot x to the power n minus 3 plus e to the power n minus 1। এভাবে এবারে দেখো এটা এক্সপানশনটা করেছে, এবারে তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে কি করে হলো। এটা অবশ্যই বাইনোমিয়াল এক্সপানশন, তোমরা বাইনোমিয়াল থিওরেম জানো, ক্লাস 11 আছে। তো বাইনোমিয়াল এক্সপানশন হয়েছে, যেমন আমরা ছোটবেলায় করেছি এক্স কিউব মাইনাস এ কিউব, এগুলো ক্লাস 8-এ আমরা করেছি। ফর্মুলাটা কি এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তো এখানে দেখো এক্স মাইনাস এ হয়েছে, এবারে এক্স এর পাওয়ারটা দেখো কিউব থেকে স্কোয়ার হয়েছে, তারপরে এ গুণ হচ্ছে, এ মাল্টিপ্লাই হচ্ছে, আর পরের এক্স এর পাওয়ারটা 1 হচ্ছে, তারপরে স্কোয়ার হচ্ছে। সিমিলারলি দেখো এখানেও তাই করেছে, এক্স মাইনাস এ ইন্টু এবারে দেখো n থেকে পাওয়ারটা x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a ডট x টু দি পাওয়ার n মাইনাস 2 করে লাস্টের পার্টটা করেছি a টু দি পাওয়ার n মাইনাস 1। যেমন এখানে x স্কয়ার করেছি, a স্কয়ার করেছি, সেরকম x টু দি পাওয়ার n মাইনাস 1 আর লাস্টেরটা হবে a টু দি পাওয়ার n মাইনাস 1। এইভাবে আমি করেছি, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমরা a পুট করি, x এর জায়গায় যদি a পুট করি, তো কি পাচ্ছি a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a ডট a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a স্কয়ার ডট a টু দি পাওয়ার n মাইনাস 3। এরকম করে আমরা পাচ্ছি কতটা, a টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা যদি ক্যালকুলেট করি n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 করে আপ টু a টু দি পাওয়ার n মাইনাস, তার মানে আমরা এখানে কতগুলো পাবো, n টা a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এটা আমরা কি লিখতে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি। তার মানে আমার এই লিমিটের ভ্যালুটা হচ্ছে, এই লিমিটের ভ্যালুটা হচ্ছে এটা। এটা কিন্তু একটা থিওরেম, আমি এই থিওরেমটাকে তোমাদের প্রুভ করে দেখালাম। এরকম আমাদের আরো অনেক এক্সপানশন ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু পয়েন্টটা মানে লিখে নেবে, তাহলে সুবিধা হবে। অন্যান্য যদি এরকম সাম আছে তোমাদের প্রুভ করতে দেয়, তখন তোমরা এটাকে সহজে লিমিটটা বের করতে পারবে। নেক্সট দেখো, আচ্ছা আমি তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করছি, শুধু কনসেপ্ট দিলে তো হবে না, তার সাথে রিলেটেড আমি কিছু অঙ্কও করিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরো কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারো। তো প্রথমে দেখো একটা ফাংশন দেওয়া আছে, যেটা ডিফাইন করা হয়েছে যে x লেস দেন 0 যদি হয়, লেস দেন ইকুয়াল টু 0, তখন fx এর ভ্যালুটা হচ্ছে 2x প্লাস 3, আর x গ্রেটার দেন 0 হলে fx এর ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু x প্লাস 1। এটা হচ্ছে একটাই মানে দুটো ডিফারেন্ট ভ্যালুতে ডিফারেন্ট ফাংশন। তো এখানেতে আমাদের দেখো বের করতে দিয়েছে লিমিট এক্সটেন্ডস টু 0 fx, লিমিট এক্সটেন্ডস টু 1 fx। তো এখানে এক্সটেন্ডস টু 0 fx যখন করবো, আমাদের কি দেখাতে হবে, লেফট হ্যান্ড লিমিট
লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 minus x tends to 0 minus fx. It means limit x tends to 0, x tends to 0, f 0 minus h by h. তো এখানে আমাদের লিমিট x tends to 0 minus fx equal to লিমিট h tends to 0 f 0 minus h এ আমরা ভ্যালুটা বের করব। যদি এখানে a থাকতো x tends to a minus fx equal to লিমিট h tends to 0 a plus a minus h করতাম। এখানে যেহেতু লিমিটটা a এর জায়গায় 0 আছে আমাকে দিয়েছে, সেই কারণে আমরা 0 minus h করব। 0 minus h এবারে যেহেতু লেফট হ্যান্ড ফাংশন, তো আমরা কোনটা নেব? এটা নেব। যেহেতু এটা আমাদের লেস দেন 0, x এর থেকে x এর ভ্যালুটা 0 এর থেকে ছোট, তাই আমরা এই ফাংশনটা নেব। তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, f 0 তাহলে কি হবে? 2 0 minus h প্লাস 3। এখানেতে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 কত হচ্ছে? মাইনাস 2h প্লাস 3। আমরা এখানে যদি h এর ভ্যালু পুট করি আমরা পেয়ে যাচ্ছি 3। লেফট হ্যান্ড লিমিটটা আমরা পেয়ে গেলাম 3। এবার রাইট হ্যান্ড লিমিটটাও দেখো। রাইট হ্যান্ড লিমিটটা দেখো কিভাবে। দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু তখন হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 f 0 প্লাস h এর। এটা আমি তোমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোঝানোর সময় বলেছিলাম। তো এখানেতে যখন 0 প্লাস বা আমাদের রাইট হ্যান্ড লিমিট নেব, তখন কোন ফাংশনটা নেব? এইটা নেব। এখানেতে আমরা পুট করব তাহলে লিমিট h টেন্ডস টু 0 3 ইনটু 0 প্লাস h প্লাস 0 প্লাস h প্লাস 1। এখানে যদি আমরা h এর ভ্যালু 0 পুট করি তাহলে আমাদের ভ্যালু চলে আসছে 3। দেখো দুটোতেই আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোতেই ভ্যালু 3 এসেছে। তার মানে আমরা কি লিখতে পারি? দেয়ারফর এখানে আমরা লিখতে পারবো লিমিট আপ টু, দেয়ারফর আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু কত পাচ্ছি? 3 পেয়ে গেলাম। এটাই হচ্ছে লিমিটের ভ্যালুটা। যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল এসেছে, দুজনের ভ্যালুটাই 3 এসেছে, তার মানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 fx এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। নেক্সট দেখো পরেরটা লিমিট x টেন্ডস টু 1 fx। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 1 যখন নেব, দেখো আমাদের লিমিট x টেন্ডস টু 1 মানে তো গ্রেটার দেন 0 অবশ্যই, তখন আমরা শুধু এই ফাংশনটাই নেব। কারণ গ্রেটার দেন 0 মানে আমরা 1 এর জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোর জন্যই আমরা কিন্তু এই একটা ফাংশন ইউজ করব। আগেরটাতে আলাদা রকম ছিল, কারণ লেস দেন 0 গ্রেটার দেন ছিল। এখানে যেহেতু গ্রেটার দেন 0 মানে সেটা 1 এর লিমিটের মধ্যেই আসছে, তো সেই কারণে আমরা আগে লেফট হ্যান্ড লিমিটটা কি করব? লিমিট x টেন্ডস টু 1 minus fx equal to limit h tends to 0 f 1 minus h। ঠিক আছে, তো এখানে যখন করব লিমিট h tends to 0 1 minus h, তখন আমরা এখানে ভ্যালুটা পুট করব 3 1 minus h plus 1। কি আসছে? লিমিট h tends to 0 3 into 2 minus h। তো আমরা যদি h এর ভ্যালু পুট করি 3 into 2 6 চলে আসছে। আর রাইট হ্যান্ড লিমিটটা কি করব? লিমিট x tends to 1 plus fx equal to limit h tends to 0 f 1 plus h। তখন কি হবে? লিমিট h tends to 0 একই ফাংশন নেব, কারণ যেহেতু x গ্রেটার দেন 0 আছে, লেস দেন 0 টা তো আমাদের কোনো এখানে প্রয়োজন নেই। তাহলে f 3 into 1 plus h plus 1। কি আসছে আমাদের? লিমিট h tends to 0 3 into 2 plus h। এখানেও যদি h এর ভ্যালু 0 পুট করি আমরা 6 পাচ্ছি। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালু ইকুয়াল, আর দুজনেই ইকুয়াল টু 6 আসছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লিমিট, এখানে আমরা দুটোকে কম্বাইন করে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 fx ইকুয়াল টু 6। তাহলে আমরা দুটো লিমিট
কিভাবে বের করলাম বুঝতে পারলে সবার আগে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো বের করতে হবে, বের করে দেখতে হবে দুজনের ভ্যালুটা সেম আসছে কিনা। সেম আসলে তবে আমরা বলবো যে লিমিটটা এক্সিস্ট করেছে। লিমিট এক্সিস্ট করেছে মানে ওইটাই লিমিটের ভ্যালু, যেটা আমরা ডেফিনাইট ভ্যালুটা পাচ্ছি দুজনের থেকে। এটা থেকেও 6 পেয়েছি, এটাতে আমরা দুজনে ইকুয়াল, দুজনের ডেফিনাইট ভ্যালু একটা পেয়েছি 6, 6 পেয়েছি, তার জন্য আমাদের লিমিট কি হচ্ছে, লিমিট এক্সটেন্ডস টু 1 x equal to 6 পেয়ে গেলাম। ওকে, নেক্সট দেখো। তো এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, fx কে ডিফাইন করেছে mod x by x, x not equal to 0 not equal to 0, আর এখানে হচ্ছে x equal to 0। তো এই দুটো ফাংশন দুটোতে দেওয়া আছে x সমান 0 তে 0 আসছে, আর x not equal to 0 তে তোমার এটা হচ্ছে mod x by x। তো এখানেতে আমাদের লিমিটটা বের করতে গেলে সবার আগে কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। তো লেফট হ্যান্ড লিমিটে দেখো লিমিট কি করব, x টেন্ডস টু 0 মাইনাস করব, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f 0 মাইনাস h। f 0 মাইনাস h মানে আমাদের কি হবে, এখানে তো পুট করব যেহেতু x নট ইকুয়াল টু 0 আছে, সেটা গ্রেটার দেন লেস দেন দুটোর জন্যই একটা ফাংশনে নিব। তো এখানেতে আমরা মডের ভেতরে কি করব, 0 মাইনাস h পুট করব, এখানেও লিখব 0 মাইনাস h। ঠিক আছে, এবারে লিমিট h টেন্ডস টু 0, এটা আসছে মাইনাস h বাই মাইনাস h। মডের ভেতরে আমাদের মাইনাস থাকলে তাতে কিছু প্রবলেম নেই, মাইনাসটা প্লাস হয়ে যায়, h বাই মাইনাস h কি পাচ্ছি আমরা, মাইনাস 1 ভ্যালু পাচ্ছি মাইনাস 1। ঠিক আছে, তো এরপর আমরা করব রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটা যেমন করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস করব fx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f0 প্লাস h করব। ঠিক আছে, f0 প্লাস h যখন করব, তো mod x এর ভেতরে আমাদের কি করব, 0 প্লাস h, আর এখানেও আসবে 0 প্লাস h। এখানে মডের ভেতরে প্লাস h আছে, নিচেও প্লাস h আছে, তাহলে কি আসছে h বাই h সমান 1। দেখো এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু এসেছে -1, রাইট হ্যান্ড লিমিটের এসেছে +1। তো দুটো ইকুয়ালি হচ্ছে না, তার মানে লিমিট এক্সিস্টই করছে না। লিমিট যখন এক্সিস্ট করছে না, তো অবভিয়াসলি আমরা লিমিট x টেন্ডস টু 0 if x does not exist লিখে দেবো। তো এখানে লিখতে হবে সিন্স লেফট হ্যান্ড লিমিট, এখানে লিখে দিই লেফট হ্যান্ড লিমিট অ্যাজ বলে লিখতে হবে, অ্যাজ লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx not equal to limit x tends to 0 plus fx, therefore limit x tends to 0 fx does not exist. Okay, are you getting? আচ্ছা, কিছু ফান্ডামেন্টাল থিওরেমস অন লিমিটস দিচ্ছি, যেমন লিমিট এক্সটেন্ডস টু fx, মানে দুটো ফাংশন যদি অ্যাডিশন ফর্মে থাকে তাদের লিমিট বের করতে, তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা করে লিমিট বের করেও অ্যাড করতে পারি। তো সেটা করছি। আবার সাবট্রাকশনের ক্ষেত্রেও তাই, দুটো ফাংশন সাবট্রাক্টেড ফর্মে আছে, তাদের যদি একসাথে লিমিট বের করে, তখন তাদের কি করতে, ইন্ডিভিজুয়ালি লিমিট বের করে সাবট্রাক্ট করতে পারি। সিমিলারলি এটাকে আমরা গুণের আকারেও করতে পারি, লিমিট এক্সটেন্ডস টু a fx gx যদি দেওয়া থাকে, তখন আমরা এটাকে আলাদা করতে পারি, লিমিট এক্সটেন্ডস টু a fx ইনটু লিমিট এক্সটেন্ডস টু a gx, আমরা এইভাবে লিখতে পারি। আর ডিভিশনের ক্ষেত্রেও তাই হবে, লিমিট এক্সটেন্ডস টু a fx বাই gx যদি থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্সটেন্ডস টু a, ইন্ডিভিজুয়ালি আমরা এগুলোকে বের করে নিতে পারি। এইভাবে কিছু, এগুলো তো আমাদের প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এগুলো আমাদের অবশ্যই ফান্ডামেন্টাল অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন। তো এগুলোর উপরে আমরা ছোট ছোট কিছু থিওরেম নিলাম, তোমরা এগুলো ম্যাথমেটিক্স যখন করবে এগুলোকে ফলো করবে, তাহলে ইজিলি সামনে করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।